হ্যালো বন্ধুরা, নমস্কার। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। ফুটবল দুনিয়ায় একটা খুবই ভালো আ মানে দিনের পর দিন ট্রান্সফরমার মার্কেট যেমন একটা আকর্ষণ নিয়ে আসছে, সেরকম একটা আকর্ষণীয় খবর হচ্ছে অ্যান্টোনিও হচ্ছে ব্রাজিলের লেফট উইং ফরোয়ার্ড, রাইট উইং ফরোয়ার্ড অ্যান্টোনিও। অ্যান্টোনিও হচ্ছে একটা খুব খুব ভালো প্লেয়ার এবং ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছে এবং সেই অ্যান্টোনিও হচ্ছে এখন ট্রান্সফার হয়ে লোনের মাধ্যমে ১ বছরের লোনের মাধ্যমে সে রিয়াল বেটিসে আসছে এবং অ্যান্টোনিও চাইবে যে রিয়াল বেটিসে এসে তার যে বেস্ট ফর্ম ফিরে পাওয়া এবং একটা ব্রাজিলিয়ান আছে, যেমন রাফিনিয়া আছে, তারপর ভিনিসিয়াস আছে, রড্রিগো আছে, তাদের মধ্যে কম্পিটিশান করতে চাইবে অ্যান্টোনিও। অ্যান্টোনিও ২৪ বছরের একজন এজের প্লেয়ার এবং খুবই ভালো খেলে। রাইট উইংয়ে বেস্ট প্লেয়ার ছিল অ্যান্টোনিও এবং খুবই ভালো একজন প্লেয়ার। এবং রিয়াল বেটিসে এসে সে তার ফর্ম খুঁজতে চাইবে এবং তাকে সে চাইবে আরও গোল করতে এবং ভালো পপুলার হতে এবং লা লিগা দিনের পর দিন অনেক ভালো ভালো প্লেয়ার যেরকম আসছে, যেমন এমবাপ্পে এসছে, বেলিংহাম এসছে, সেরকম রিয়াল বেটিসেও একটা নামকরা প্লেয়ার অ্যান্টোনিও চলে এসছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ৯৬ ম্যাচে ১২টা গোল করেছে এবং অ্যাসিস্টও ভালোভাবেই করেছে এবং খুবই ভালো খেলে, ভালো স্পিড আছে, ভালো ফিনিশার আছে, ফিনিশ করে ভালো এবং লেফট মিডফিল্ডারেও খেলতে পারে খুবই ভালো। ভার্সাটাইল প্লেয়ার, খুবই ভালো খেলে এবং রিয়াল বেটিস এখন লা লিগা হচ্ছে অনেক একটু নিচের দিকে ১৩ কি ১৪ নম্বরে আছে। তাই রিয়াল বেটিসও চাইবে যে হচ্ছে অ্যান্টোনিওকে নিয়ে এসে একটা ভালো উম জায়গায় যেতে, টপ 4 এর মধ্যে অবস্থান করতে চাইবে। এবং অ্যান্টোনিও খুবই ভালো প্লেয়ার এবং রিয়াল বেটিসে আছে ভিক্টর রোকে। তাই দুজন ব্রাজিলিয়ান দেখা যাক কী করে। খুবই ভালো মানের প্লেয়ার এবং খুবই ভালো প্লেয়ার, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড একটু সমস্যার জন্য লোনের মাধ্যমে রিয়াল বেটিসে এসছে এবং দেখা যাক কী করে। এখান থেকে আরও কোনো ভালো খেলে আরও কোনো বড় ক্লাবে যেতে পারে নাকি, সেটা ম্যানচেস্টার ইউনাইটেডও দেখবে এবং রিয়াল বেটিসও দেখবে। যদি ভালো খেলে তো ডিল ফাইনাল করতে পারে নেক্সট সিজনের জন্য। দেখা যাক কী করে। খুব ভালো প্লেয়ার, ব্রাজিলের প্লেয়ার এবং ভালো খেলে সে ব্রাজিলের ন্যাশনাল টিমে আরও প্লেয়িং 11 এ খেলার জন্য আরও যোগ্য হয়ে উঠতে পারে অ্যান্টোনিও এবং রাফিনিয়া, রড্রিগো, ভিনিসিয়াস এদের মধ্যেও কম্পিটিশন এনে দিতে পারে অ্যান্টোনিও। অ্যান্টোনিও খুবই ভালো প্লেয়ার একজন। রাইট উইংয়ে বেস্ট প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য সে লোনের মাধ্যমে এসছে রিয়াল বেটিসে। রিয়াল বেটিসও ভালো খেলে, কিন্তু এখন লা লিগায় একটু নিচের দিকে আছে। সে চাইবে অ্যান্টোনিওকে দিয়ে আরও ভালো কোনো পজিশনে যেতে। তাই বন্ধুরা, আপনারাও দেখবেন যে লা লিগা হচ্ছে রিয়াল বেটিসের খেলা হলে তো অ্যান্টোনিওর দিকেও রাখবে এবং ভিটোর ওকে হচ্ছে যে হচ্ছে বার্সেলোনার প্লেয়ার ছিল, সেও লোনের মাধ্যমে রিয়াল বেটিসে গেছে, সেও ভালো খেলছে। তো দুজন ব্রাজিলিয়ার যুগলবন্দি, দেখা যাক কী করে। অ্যান্টোনিও ভালো স্কিল আছে এবং খুবই ভালো খেলে এবং ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ১২টা গোল আছে এবং অ্যাসিস্টও ভালোভাবেই করে এবং ভালো খেলে। স্পিডি প্লেয়ার, অনেক ক্রস দেয় ভালো এবং ফিনিশ করে ভালো। তাই আপনারাও দেখবেন কেমনভাবে খেলে এবং আমরাও চাইবো যে রিয়াল বেটিসে কেমন খেলে, তার পারফরম্যান্স কেমন, এবং তার দিকে আমরা তাকিয়ে আছি যে কেমন পারফরম্যান্স করে এবং কীভাবে খেলে। এবং চাইবো যে যেন ভালো খেলে, ভালো পারফরম্যান্স করে, যাতে লা লিগার যে মানটা যেন সে বৃদ্ধি পায় এবং এই বলে আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি এবং আপনারাও চাইলে এরকম ভালো ভালো খবর, বিদেশি খেলা তো খবর তো আমার চ্যানেলেই পেয়ে যাবেন। কোন ম্যাচ কেমন হচ্ছে না হচ্ছে, কীভাবে খেলছে, ম্যাচ রিভিউ এবং আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে। সাবস্ক্রাইব করবেন এবং ট্রান্সফার মার্কেটও খুবই ভালো হচ্ছে এবং আমি সাথে সাথে খবর দিই আপনাদের কে। তাই আমার চ্যানেলটা ফলো করবেন।